প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে আমরা শিখব গণিত পোহা বইয়ের যে অষ্টম শ্রেণীর যে গণিত পোহা বইটি আছে তার 13 নম্বর মানে 13 কোষে দেখি 13.2 বা কোষে দেখি 13.1 করার জন্য এই যে আমাদের চ্যাপ্টারটা আছে তার 13 নম্বর যে চ্যাপ্টারটা আছে বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ এবং তার এই 13.1 এবং 13.2-তে যে সকল অঙ্কগুলো আছে মধ্যপদ সহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ সেই পদ্ধতি সম্পর্কে আজকের ক্লাসে আলোচনা করব। আশা করছি এই ক্লাসটা দেখার পর আর এই মধ্যপদ সহগ বিশ্লেষণ পদ্ধতিতে যে উৎপাদক বিশ্লেষণ সেটা করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো এই তিনটে উদাহরণ আমি তোমাদের সামনে দেব। এই তিনটে উদাহরণ যদি তোমরা ভালো করে দেখে নিতে পারো, পদ্ধতিটা বুঝে নিতে পারো, তাহলে আশা করছি তোমরা নিজেরাই কিন্তু যে কোনো মধ্যপদ সহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথম যে উদাহরণটা আমি নিয়ে নিয়েছি x² + 5x + 6। দেখতে পাচ্ছ এখানে কিন্তু 6 আছে এবং আচ্ছা এর সাথে আমি আর একটা নিয়ে নিচ্ছি। এখানে যদি করে দিই 2x² প্লাস হচ্ছে 5x + 3। ঠিক আছে, এই চারটে এক্সাম্পল যদি তোমরা দেখে নিতে পারো তাহলে মোটামুটি ভাব সমস্ত রকম উৎপাদক বিশ্লেষণ তোমরা করতে পারবে, যেগুলো মধ্যপদ সহগ বিশ্লেষণ পদ্ধতিতে করতে হবে। তো দেখো, প্রথমত আমি চলে যাব এই 4 নাম্বার, এইটাই আমি আগে প্রথমে দেখাবো। তো কীভাবে পদ্ধতিটা, প্রথমে যে সাধারণ পদ্ধতি সেটা তোমরা বুঝে নাও। তো আমরা প্রথমে 4 নাম্বার এক্সাম্পলটা করছি। 2x² + 5x + 3। তো এই পদ্ধতিতে প্রথমে কি করতে হয়, এটাকে অনেকে বলে কি ন্যাজামুর ফ্যাক্টরও কিন্তু অনেকে বলেন। তো প্রথম ওই কেন বলা হয়, কারণ হচ্ছে এই যে দেখো এইখানে যে x² যে সহগ আছে তার সাথে এই যে ধ্রুবক পদ। আচ্ছা, উৎপাদক বিশ্লেষণ তোমরা তো করবে মধ্যপদ সহগ বিশ্লেষণ পদ্ধতিতে, তো তোমরা কি করে বুঝতে পারবে যে এইটা আমি মানে মধ্যপদ সহগ বিশ্লেষণ পদ্ধতিতে সমাধান করতে পারবো? তার জন্য তোমাদেরকে দেখতে হবে এখানে দেখো একটা বীজগাণিতিক একটা সংখ্যামালা আছে। ঠিক আছে, এটা সমীকরণ নয়, কারণ সমান যদি শূন্য বা অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে আমরা সমীকরণ বলতে পারতাম। তো এখানে যে আছে দেখো মধ্যপদটা যেটা আছে এক্স আছে এবং এখানে আছে x²। এই এক্সের দ্বিগুণ করলে মানে 8² করলে দেখো x² পাচ্ছি। এই অঙ্কটা এরকম না থেকে যদি 2x⁶ + 5x³ + 3 থাকতো তাহলেও কিন্তু করতে পারতাম, কারণ দেখো এখানে x³ আছে, তার হোল স্কোয়ার করলে কিন্তু এখানে x⁶ আমরা পেতে পারি। তো ঠিক আছে, তো বুঝতে পারলে প্রথমত তোমরা বুঝে নেবে যে এটা আমরা উৎপাদক বিশ্লেষণ এই মধ্যপদ সহগ পদ্ধতিতে করতে পারবো কি না। এটা হয়ে গেল, দেখা হয়ে গেল। এটা দেখে নেওয়ার পর আমরা কি করব, এর পদ্ধতিটা কি, এটাকে বললাম ন্যাজামুর ফ্যাক্টর। তো যাই হোক, তো আমরা যেখানে ছিলাম, তো আমরা কি করব, প্রথমত এই x² যে সহগ আছে 2, তার সাথে আমরা গুণ করব কাকে, তার সাথে গুণ করব এখানে যে ধ্রুবক পদটা আছে তাকে গুণ করবো। তাহলে 2কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 6। ঠিক আছে, এখন যদি কারো কাছে যদি না এখানে কোনো সহগ যদি না থাকে তার মানে এখানে ধরে নাও, এখানে কিন্তু ধরে নিতে হবে আমাদের 1 আছে। ঠিক আছে, তো যাই হোক আমরা গুণ করলাম, গুণ করে পেলাম আমরা 6। এই 6টাকে প্রথমত আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এই দেখো 6টাকে আমরা এখানে ভেঙে নিচ্ছি। ঠিক আছে, 6টাকে যদি আমরা ভেঙে নিই তাহলে 2 3-এ 6 পেতে পারি এবং 1 খাওয়ালে 1 3-এ 3 পেতে পারি। এটাই আমরা কিন্তু পেতে পারি, এর বেশি আমরা কিছু পাবো না। তো এরপর কি করব, এই জিনিসগুলোকে আমাদেরকে নিয়ে কি করতে হবে, এদের মানে পার্ট এইভাবে নিতে পারি 2 × 1 বা 3 বা 3 × 1 অথবা 2 বা 3 × 2 আর তার সাথে 1 এরকমভাবে নিতে পারি। মানে দেখো এখানে আছে কত, 2 × 1 × 3। এবার এদের গুণ মানে পার্টিকুলারভাবে নিয়ে তুমি এই মধ্যপদটা আমাকে আনতে হবে। তার আগে একটা আমাদের জিনিস খেয়াল করতে হবে যে এখানেতে কোন চিহ্নটা কিন্তু আছে। এখানে কি চিহ্ন, এখানে চিহ্ন আছে যোগ চিহ্ন। এখানে যোগ চিহ্ন আছে মানে এদেরকে যোগ করে আমাদের এই মধ্যপদটা আমাদের আসতে হবে। তো যদি আমরা এইভাবে এইগুলোকে আমরা 2 × 1 × 3টাকে কীভাবে নিতে পারি, আমি তোমাদের একটু আগে বললাম যে আমি নিতে পারি 2 × 2 × 3, অথবা নিতে পারি 3 × 3 × 2, অথবা নিতে পারি 2 × 3 মানে 6 × 1। এই 3টে ভাবে কিন্তু আমি 6কে এক্সপ্রেস করতে পারি এবং এই 3টের মধ্যেই যে কোনো দুটোর যোগফল, যেহেতু এখানে যোগ চিহ্ন আছে, যোগফল হিসাবে কিন্তু আমাদের মধ্যপদটা আনতে হবে। ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছি এখন এখানে কেবলমাত্র 2 এবং 3-এর এটা 2 এবং 3 অথবা 3 এবং 2 এদের যোগফল কিন্তু 5। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে আমি নেব। তো কী করবো, 2x² + 5 মানে কী নেব,
টু প্লাস থ্রি ব্র্যাকেট শেষ ইন্টু এক্স প্লাস থ্রি হলো সমান। এবার দেখো টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি কেমন। এরপর কী করবো, কমন নেবো। টু এক্স কমন নিলে কত পাচ্ছি, এক্স প্লাস ওয়ান। এই দুটো থেকে প্লাস থ্রি কমন যাবে, তাহলে কত পাবো, এক্স প্লাস ওয়ান। এবার দেখো এখানে দেখো দুই জায়গাতেই কিন্তু এক্স প্লাস ওয়ানটা কমন গেছে, তাহলে আমরা লিখে দিতে পারি এক্স প্লাস ওয়ান কমন নিলে পাচ্ছি টু এক্স প্লাস থ্রি। বাস, অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটাকে উৎপাদক মধ্যপদ সহগ বিশ্লেষণ পদ্ধতিতে আমি যে উৎপাদক দুটি পেলাম সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান এবং হচ্ছে টু এক্স প্লাস থ্রি। তাহলে এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হলো। এখন আমরা চেক করব এই একইভাবে দুইয়ের দাগের যে অঙ্কটা আছে সেটা আমরা চেক করবো। দুইয়ের দাগের যে অঙ্কটা দেখো, সরি আমরা একের দাগের অঙ্কটা আগে দেখে নিই। তো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স আছে, পদ্ধতিটা একই, শুধু প্রথমে দুটো লাইন আমাদেরকে একটু দেখে নিতে হবে। দেখো ছয়কে ভাঙলে তো আমরা এগুলোই পাবো। এখন বিশ্লেষণ করে আমাদের পাঁচ আসতে হবে। দেখো এখানে এই যে ছয়, এখানে কিছু নয় মানে এখানে এক আছে। কেন আমি এই উদাহরণটা নিয়েছিলাম, কারণ এখানে কিছু নয় মানে এর সামনে আমাদের এক ধরতে হবে, সেইটা দেখানোর জন্য। তাহলে ছয়কে ছয় হবে, এই গুণ করলে ছয় পাবো, এবং একইভাবেই তোমরা এই পদ্ধতি ধরেই কিন্তু চলে আসবে, কারণ যেহেতু এখানে ছয়, এখানে যোগ চিহ্ন দেওয়া আছে, দুই আর তিনের যোগফল হিসাবেই কিন্তু ছয়টা নেবে। ঠিক আছে, বুঝতে পারছো। এবার আমরা দেখে নেবো যে আমাদের হচ্ছে দুই নম্বর এক্সাম্পলটা যেটা আছে সেটা আমরা দেখব। বিশ্লেষণটা তো একই থাকবে, অসুবিধা নেই। তো দুই নম্বর যে এক্সাম্পলটা যদি আমরা দেখি, কত আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স। তো বিশ্লেষণ করে আমরা এই তিনটে সংখ্যা পেয়েছি, এই তিনটে সংখ্যায় পাবো। এবার এখানে যে চিহ্নটা আছে বিয়োগ চিহ্ন আছে, তার মানে এখানে যাদেরকে আমরা পেয়েছি তাদেরকে বিয়োগ করে আমাদের এই এক্সের যে সহগ মধ্যপদ মানে এক্স তার যে সহগ ওয়ান, এটা আমাদেরকে কিন্তু আনতে হবে। তো যদি আমরা ছয় বিয়োগ এক করি তাহলে আমরা এক পাবো না, একমাত্র তিন বিয়োগ দুই। দেখো দুই বিয়োগ তিন করলে আমরা মাইনাস এক পাবো, তাহলে এটা নেব না। তিন বিয়োগ দুইটা আমরা করবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস, এখানে বারবার বলছি এখানে যে চিহ্নটা থাকবে সেই অনুযায়ী কিন্তু তোমরা কাজটা করবে। তো তিন ইন্টু দুই মানে তিন বিয়োগ দুইটা আমরা করবো, ব্র্যাকেট শেষে এক্স মাইনাস সিক্স সমান দিয়ে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স। মজার বিষয় আছে একটা, তিন নম্বর এক্সাম্পলটা করার সময় তোমরা অবশ্যই কিন্তু তিন নম্বর এক্সাম্পলটা দেখবে। তো থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস সিক্স, তাহলে এখান থেকে যদি আমরা দুটো থেকে এক্স কমন নিই তাহলে কত পাচ্ছি, এক্স প্লাস থ্রি মাইনাস টু কমন নিলে এক্স প্লাস থ্রি। অবশ্যই একটা জিনিস দেখে নেবে যে এখানেও যেটা আছে এখানেও সেটা হচ্ছে কিনা, যদি না হয় তাহলে ধরো তুমি যে অঙ্কটা করেছো সেটা কিন্তু ভুল হয়ে গেছে। আর অনেকে কী করে কি, প্রথমত এইটা যখন প্রথমেরটা পেলো তারপরে সাথে সাথে এইটা লিখে দেয় এবং পরবর্তী ক্ষেত্রে এইখানটা মিলিয়ে বসিয়ে দেয়। তো যাই হোক আমরা এখানে দুটোতেই এক্স প্লাস থ্রি পেয়েছি, তাহলে এক্স প্লাস থ্রিটা কমন নেব, তাহলে বাকি পড়ে হলো এক্স মাইনাস টু। ঠিক আছে, সমাধান পদ্ধতিটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এবার মজার বিষয় হচ্ছে তিন নম্বর এক্সাম্পলটা করার সময়। তো তিন নম্বর এক্সাম্পলটা করার সময় কী করতে হবে, দেখো তিন নম্বর এক্সাম্পলটা করার সময় দেখো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স স্কোয়ার ফাইভ এক্স মাইনাস সিক্স আছে। এবার ছয়কে ভেঙে তুমি এই সংখ্যাগুলো পাবে অবশ্যই। তো আমাদের কী চিহ্ন আছে, এখানে আছে বিয়োগ চিহ্ন, এবং আমাদের আনতে হবে পাঁচ। তো তিন বিয়োগ দুই করলে পাঁচ পাবো না, সরি দুই বিয়োগ তিন করলে প্লাস পাঁচ পাবো না, তিন বিয়োগ দুই করলে পাঁচ পাবো না, একমাত্র ছয় বিয়োগ এক করলে কিন্তু আমরা পাঁচ পাবো। সেই জন্য আমরা কী করবো, এক্স স্কোয়ার প্লাস এটা করবো ছয় বিয়োগ এক ইন্টু এক্স মাইনাস সিক্স। দেওয়ার পর আমরা একই পদ্ধতিতে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স লিখবো মাইনাস এক্স মাইনাস সিক্স, সমান চিহ্ন দিয়ে এই দুটোর মধ্যে কমন নেবো। এক্স কমন নিলে কত পাচ্ছি, এক্স প্লাস সিক্স, এই দুটো থেকে মাইনাস কমন নিলে এক্স প্লাস সিক্স, তাহলে সমান আমরা লিখে দিতে পারছি। এখানে কিছু না মানে মাইনাস ওয়ান কমন নিলে কিছু নয় মানে, তো আমরা লিখে দিতে পারছি এক্স প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান। ব্যাস। তো আশা করছি তোমরা এই যে চারটে এক্সাম্পল আমি তোমাদের সামনে তুলে ধরলাম, এই চারটে এক্সাম্পলের মাধ্যমে কিন্তু তোমরা এই উৎপাদক বিশ্লেষণ মধ্যপদ সহগ বিশ্লেষণ পদ্ধতিতে আশা করছি সমস্ত রকম অঙ্কই কিন্তু তোমরা
চেষ্টা করলে করতে পারবে। এবার প্রতিটা অঙ্ক কিছু কিছু অঙ্ক আছে একটু আলাদা টাইপের, সেগুলোর জন্য একটু দেখে নিতে হবে, কিন্তু পদ্ধতিটা কিন্তু একই থাকবে। যেভাবে যে কোনো অঙ্কই হোক না কেন পদ্ধতিটা কিন্তু একই থাকবে। ঠিক আছে? তো এরপরে যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।